আসসালামু আলাইকুম গাইস। আসলে বাবা মার বাড়িতে যতদিন থাকা যায় ততদিনই পৃথিবীটা অনেক বেশি সুন্দর থাকে। আর যখন বাবা মার রাজ্য ছেড়ে বের হওয়া যায় দুনিয়াটা বড়ই কঠিন মনে হয়। বেশ অনেক বছর হলেই নিজের সংসার হয়েছে। শুক্র শনিবারটা আসলে রেস্ট আসলে হয় না, উল্টো এই দিনে এত বেশি কাজের চাপ থাকে যে সকাল থেকে শুরু করে বিকেল অবধি শুধু কাজই থেকে যায়। তো চলুন শুরু করা যাক আজকে আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও। তো সকাল থেকে অনেক বেশি কাজ ছিল। সকাল থেকে কাপড় কাচা, ঘর মোছা, বাথরুম পরিষ্কার থেকে শুরু করে রান্না বান্না অনেক কাজ। তো চলুন ছোট ছোট কিছু ক্লিপস দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো সকালে শুরু করলাম ফ্রিজ পরিষ্কার করা দিয়ে। ফ্রিজে এত বরফ জমে গেছিলো, পরিষ্কার না করলে হচ্ছিল না। এর ফাঁকে আমি কাপড়গুলো কেচে সব পুরোটা বেলকনিতে মেলে দিয়েছি। আর কালকের থালাবাটি কিছু ছিল, আজকের কিছু ছিল, যেগুলো অনেকগুলা মাজার দরকার ছিল। তো আজকে ছোট্ট একটি টিপস দিই। আসলে যখন কাজের চাপ অনেক বেশি তখন কাজগুলোকে সহজ করার জন্য আমি এভাবে একটু কিছুটা টেকনিক খাটাই। তো আমি চুলায় ভাত দিয়েছিলাম আর প্রেশার কুকারে আপনারা দেখলেন আমি সব সিদ্ধ করে নিয়েছি। ডিম, আলু, সঙ্গে হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে মাছটাও নিয়েছিলাম। আমি মাছ ভর্তা করব বলেই হচ্ছে মাছটাকে ভাপ দিয়ে নিতে হতো। আসলে কাঁটা দিয়ে মাছ ভর্তা আমার ভালো লাগে না, তো আমি হলুদ লবণ দিয়ে সবসময় মাছটাকে একটু সিদ্ধ করে কাঁটাটা আসলে আলাদা করে নিই। সাথে ভাবছিলাম যে একটু পাটকুমড়া ভাজি করব, তো তার জন্য কুমড়োটাকেও ওর সঙ্গে ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপরে কুমড়োটাকে স্লাইস করে নিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আমি একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু তেলটাকে গরম করে আমি কাটা কুমড়োগুলোকে দিয়ে দিই। যেহেতু এটা ভাপ দেওয়া ছিল সেজন্য কিন্তু আমাকে সময় দিতে হয় নাই। আমি একদম পুরো হাই হিটে এটাকে ভেজে নিয়েছি। খুবই তাড়াতাড়ি, বলা চলে 5 মিনিটের মধ্যে আমার এটা করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি মাছ ভর্তার জন্য মাছটা বেছে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড অবশ্য অনেক হেল্প করে, তো একটু হেল্প করছিল। আর এরপরে আমি হচ্ছে আলু সিদ্ধ করার জন্য চুলায় দিয়েছি। আলুতে আমি তেল আর হচ্ছে একটু রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এর মধ্যে আমি অবশ্য সব কিছু অ্যাড করে দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু আমার অলরেডি কাটা ছাড়ানো হয়ে গেছে। তো এভাবে করলে কিন্তু ভর্তা অনেক মজা হয়। তো আমি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ দুটাই দিই, সাথে রসুন দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিব। তো আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য আসলে ভিডিওটা পুরোটা করা আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো এই ফাঁকে ফাঁকে কাজগুলো করতে যেয়ে আমি ভিডিও ক্লিপস নিতে ভুলে যাই। তো যার জন্য আমি হচ্ছে আলুতে একটু পানি দিয়েছিলাম আর সঙ্গে দিয়েছিলাম হচ্ছে মাছ আর ধনিয়া পাতা। এটা দিয়ে আমি নাড়াচাড়া করে কিন্তু ভর্তাটা কমপ্লিট করেছি। তো মাছ দেওয়া, পানি দেওয়া আর ধনিয়া পাতা দেওয়া আসলে ওই টিপসটা আমার নিতে ভুলে গেছিলাম, তো যার জন্য একটু মিস হয়ে গেছে। তো আমি ভর্তাটা করে নামিয়ে নিয়েছিলাম। আসলে দুপুর হয়ে গেছিলো, সকাল থেকে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি হচ্ছে ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি আজকে ভাবছিলাম একটু ডিম রান্না করব আলু এবং কলা দিয়ে। আমি আলুর সঙ্গে একটু একটা কলাও সিদ্ধ করে নিয়েছিলাম। আমি হচ্ছে আলু আর কলাগুলোকে ম্যাশ করে সাইডে রেখে দিয়েছি। এবার ডিমগুলো ভেজে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিব। এটি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিই। দুজন মানুষ, অনেক বেশি গরমে তো ডিম খাওয়া হয় না, দুটাই রান্না করছিলাম। তো আমি এই মুহূর্তে তেল গরম করে ডিমগুলো উঠিয়ে এর মধ্যে হচ্ছে একটু জিরা, একটু তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েকটা টুকরো রসুন দিয়েছিলাম। একটা শুকনো মরিচও দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিই। তো এরপরে আমি হচ্ছে দেখাচ্ছিলাম এখানে আমি আলু কলা ম্যাশ করে রেখেছি। তো এরপরে আমি আসলে জয়ফল, জয়িত্রী একটু করে গুঁড়া করে নিয়েছি আর সাথে দিয়েছি লবঙ্গ এবং সাদা ফল আর চোলা ছিল গরম মশলার মধ্যে। এরপরে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। আমি আসলে মশলার মধ্যে আসলে জিরা বাটা আর হচ্ছে ধনিয়া গুঁড়োটা দিয়ে রাখি, আসলে আমি ভুলে যাই, এজন্য একসাথে করে রাখি। তো একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। আর একটু জয়ফল, জয়িত্রী গুঁড়ো দিলে বা একটু ম্যাশ করে দিলে যে কোনো তরকারি একটু টেস্টটা অনেক ভালো আসে।
তো সব মশলা আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর যত বেশি কষাবেন তত কিন্তু মজা হবে। তো আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে তরকারিটা নামিয়ে রাখবো। আসলে কাজের চাপ এত বেশি ছিল যে ভিডিওগুলো করতে অনেক ঝামেলা হচ্ছিল। এর মধ্যে আমি কিন্তু ঠুকঠুক করে তাও ভিডিওগুলো করেছি। তো সব মিলিয়ে ছোট 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 ক্লিপস নিয়ে রাখি, এছাড়া তো আর কিছু করার নেই আসলে। তো তরকারির লুকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে। আমি পুঁই শাক কুটে রেখেছিলাম, ওটা নষ্ট হয়ে যাবে বলে আমি রান্না করবো ভাবছিলাম। তো এর মধ্যে আমি কিন্তু রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ এবং বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া গুঁড়ো আর জিরা দিয়ে এর মধ্যে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিই। তো এটা মেখে নিয়ে আমি প্রেসারে 2টা সিটি দিয়ে নামিয়ে রাখি। প্রেসারে রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই রান্নাগুলো শেষ করে আমি ঘরটা মুছে বাথরুম ধুয়ে নিয়ে গোসল শেষ করে বাইরে এসে দেখি হাতের এই অবস্থা। আসলে অনেকক্ষণ পানির কাজ করেছি তো আজকে, যার জন্য হাতের অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছিলো। তো কাজ শেষ করে বিকেলের দিকে একদম তখন প্রায় 4টা পার হয়ে গেছে, 5টা বেজে গেছিলো প্রায়। তো ওই সময় আমি খেতে বসেছি। সকালবেলা একটু খাবার করে রেখেছিলাম, রুটি আর নুডলস খেয়েছিলাম, ওইটা খেয়ে আর এই মুহূর্তে এসে ভাত নিয়ে বসেছি খাওয়া দাওয়া শেষ করে। তো এখন বিকেল 5টা বাজে মাত্র, বাসার সব কাজ শেষ করে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আসলাম একটু রেস্ট করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। সব সময় ভালো থাকবেন, দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, তো আবার দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।